দীর্ঘ প্রতীক্ষার অবশেষে চালু হচ্ছে আলিপুরদুয়ার শহরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। পৌরসভার বিশেষ উদ্যোগ ৩রা মার্চে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু করা হচ্ছে। দীর্ঘদিন থেকে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের হওয়ার দাবি উঠেছিল শহরের নাগরিকদের। এরপর ঘটা করে ২০২২ সালে শহরের মাঝের ডাবরি এলাকায় সরকার থেকে দেওয়া জমিতে সেপ্টেম্বর মাসে শিলান্যাস করা হয়। এরপর গোটা কাজের পথ দেওয়া হয় পরশমণি নামে এক বেসরকারি সংস্থাকে। দীর্ঘ বছর ধরে এই সংস্থা লাগাতার কাজ করে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ সম্পূর্ণ করেছে। জানা গিয়েছে শহরের নোংরা আবর্জনা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবে আলিপুরদুয়ার পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে এর জন্য কর হিসেবে মূল্য ধার্য করা হয়েছে ৫০ টাকা করে। এছাড়া এই নোংরা আবর্জনা থেকে জৈব সার উৎপন্ন করবে এই সংস্থা। বুধবার আলিপুরদুয়ার শহরের পৌরসভার প্রেক্ষাগৃহে শহরের বিভিন্ন স্তরের নাগরিকদের নিয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু করার তারিখ ঘোষণা করেন পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর। এছাড়াও এদিন মঞ্চে উপস্থিত ছিলেন এসডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক মৃদুল গোস্বামী। স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের পূর্বে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু হওয়ায় যথেষ্টই আপ্লুত আলিপুরদুয়ার শহরের সাধারণ মানুষ। থেকে ২৭ তারিখ পর্যন্ত বাড়ি বাড়িতে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার করেছি। প্রতীকী হিসাবে ৫ জন করে আমরা বালতি দিয়েছি। তা আমাদের কাছে যেটা বলার বিষয় একটু ভুলে গেছি বলতে, যেটা হচ্ছে আমাদের কাছে সার্ভে করা আছে। সার্ভের সময় দেখা গিয়েছে অনেকের বাড়িতে গিয়েছিল, লোক ছিল না বা কোথাও গিয়েছিল, তাদের নাম হয়তো আমাদের কাছে নেই। তার জন্য চিন্তার কোনো কারণ নেই। যদি কেউ সেরকম না থাকে, কেউ না পেয়ে থাকে, বা এক বাড়িতে যদি ২-৩ ফ্যামিলি থাকে, তাহলে আপনারা সেই ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে আমাদের প্রজেক্ট, সেটা আনুষ্ঠানিকভাবে আমরা এখানে ঘোষণা করলাম। ৩ তারিখ আমরা ওপেনিং করব। আমরা প্রতীকী হিসাবে বালতি দেওয়া শুরু হয়েছে। আমাদের ৩ তারিখের পর থেকে মানুষের বাড়ি বাড়ি বালতি দিয়ে আমরা এই মাস থেকেই যে গার্বেজ আছে সেগুলো আমরা কালেকশন করব। না, এটা একটা ঐতিহাসিক দিন। আলিপুরদুয়ার পুর বোর্ডকে, আলিপুরদুয়ারের পুরসভাকে একটা বিশেষভাবে ধন্যবাদ জানাবো। এটা ঐতিহাসিক দিন। আলিপুরদুয়ারবাসী নরক যন্ত্রণা থেকে মুক্তি পেল। আলিপুরদুয়ার জেলাবাসী একবিংশ শতাব্দীতে যেই নোংরার হাত থেকে প্রতিদিন রাতের বেলা আমরা একজন আরেকজনের বাড়ির সামনে লুকিয়ে চোরের মতো নোংরা ফেলতে হতো, সেই লজ্জার হাত থেকে আলিপুরদুয়ারবাসীকে বাঁচালো। হাসপাতালে যে আবর্জনা অবস্থা যে স্তূপ হয়ে আছে তার লজ্জার হাত থেকে বাঁচালো। কিন্তু একটা আবেদন আমি রেখেছি আজকে মঞ্চ থেকে, যেভাবে ৫০ টাকা বছরে ৬০০ টাকা, এই ৬০০ টাকা বিপিএল পরিবারকে যেন মুকুব করা হয়। পাশাপাশি যা এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু হওয়ার পরে যারা নোংরা করবে, সেই ব্যাপারটা যেই মুকুব করা হবে বিপিএল পরিবারদের, সেই টাকাটা যেন যারা আবর্জনা ফেলবে, যেমন আলিপুরদুয়ারের রাস্তার পাশে যারা আবর্জনা ফেলে, বিশেষ করে বিভিন্ন খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন বাজার, সেখানে যেন ফাইন চালু করা হয়, সেটা প্রস্তাব পুরসভাকে দিয়েছি। আমার মনে হয় যে গরিব মানুষকে কর লাঘব করা, জঞ্জাল কর লাঘব করা হবে। পাশাপাশি যারা এরপরেও শহরকে নোংরা করবে তাদের উপর ফাইন চালু করার ব্যবস্থা পুরসভা করবে, এই আশাও